বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার সিরিজ ডিসাইডিং ম্যাচ, বিগ ম্যাচ। এই ম্যাচে বড় প্রশ্ন নাজমুল হোসেন শান্ত, তিনি কি খেলবেন কিনা। ঠিক আমার পেছনে এই মুহূর্তে অনুশীলন শেষ করেছেন নাজমুল হোসেন শান্ত। নেটে অনুশীলন করেছেন বেশ লম্বা সময় ধরে এবং তাকে বেশ কমফোর্টেবলি মনে হচ্ছিল। রানিং করেছেন, ব্যাটিং করেছেন দুইটি আলাদা নেটে এবং জুটি বেঁধে ব্যাটিং করেছেন। ম্যাচ সিনারিও বলতে যেটা বোঝায় এবং রানিংটাও দেখে নিয়েছেন। কেমনটা অস্বস্তি বোধ করছেন কিনা সেটা একটা প্রশ্ন ছিল। তবে নাজমুল হোসেন শান্ত তিনি কি পুরোপুরি ফিট? না, এখন পর্যন্ত তিনি শতভাগ ফিট নন। তবে ম্যাচ শুরু হতে এখনও বেশ খানিকটা সময় বাকি। সেই সময়ের মধ্যে তিনি শতভাগ সুস্থ হয়ে উঠবেন, সেটাই সবার প্রত্যাশা। এবং তেমনটি হলে তিনি আগামীকাল ম্যাচ খেলছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ইতিহাস হাতছানি দিয়ে ডাকছে মেহেদী হাসান মিরাজের দলের। শ্রীলঙ্কার মাটিতে এর আগে কখনো ওয়ানডে সিরিজ জেতা হয়নি বাংলাদেশ দলের। আর একটি ম্যাচ জিতলে পাল্লেকেলের এই স্টেডিয়ামে আগামীকালের ম্যাচটা জিতলে বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করবে এবং সেটা হবে ইতিহাসের প্রথম। পাল্লেকেলে স্টেডিয়ামে এর আগে দুইটি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। 2013 সালে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে 2023 এশিয়া কাপের সেখানে কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে একেবারেই পাত্তা পায়নি বাংলাদেশ দল। সেই ম্যাচেও বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানটা করেছিলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ দল সে ম্যাচে 200 গণ্ডিও পার করতে পারেনি। তবে পাল্লেকেলের উইকেট সবসময় ব্যাটিং সহায়ক, সেখানে শান্ত তো বটেই, বাকি যারাই ব্যাটিংয়ে নামবেন তারা কিন্তু লম্বা স্কোর করতে চাইবেন। দ্বিতীয় ম্যাচে 50 করা পারভেজ হোসেন ইমন সংবাদ সম্মেলনে এসেও সেটাই বললেন। ওইভাবে রান টার্গেট নাই, বাট আমি সবার সাথে কথা বলতেছি, মানে যারা যারা খেলছে সবাই বলতেছে উইকেটটা ভালো আছে। সো চেষ্টা করব যদি ইনশাল্লাহ স্টার্টটা পাই ওইটা বড় করার। ইনশাল্লাহ প্র্যাকটিস করলে ভালো হইতো বলতে আমরা তো খেলার মধ্যেই আছি, সো আমাদের অলমোস্ট আমরা রেডি, জাস্ট আমাদের বেস্টটা দেওয়ার কালকের জন্য। আর শান্ত ভাইটা এখন পর্যন্ত ভালো আছে আলহামদুলিল্লাহ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পাল্লেকেলের উইকেট স্পিনারদের নয়, বরং পেসারদের একটু সুবিধা দিয়ে থাকে এবং সেখানেই তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব বা হাসান মাহমুদদের বড় দায়িত্ব। এবং সেই দায়িত্বটা কাঁধে তুলে নিতে পারলে বাংলাদেশের পক্ষে রেজাল্টটা আনা সম্ভব এবং সেটা হলেই যে ইতিহাস গড়াটা সম্ভব হবে মেহেদী হাসান মিরাজের দলের। শিহাব হাসান খান, ক্রিকেট 97, পাল্লেকেলে, শ্রীলঙ্কা।